এই জন্য আজকে ওনার জন্য বিশ্ব এবং মুরব্বীরা ভাইরা আমার চন্দনেশের 90% মানুষ ওনার জন্য পাগল। ডক্টর কঞ্জালুলির কথা যখন আসে তখন বলে আর কোনো আপোষ নাই। ওনার নেতৃত্বে উনি একটি আদেশ দিয়েছে, আপনাদেরকে শান্ত থাকতে হবে, কারণ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। কারণ গতকাল একটা সরকার গঠন হয়েছে এই বৈষম্য ছাত্র তাদের আন্দোলনের মাধ্যমে এবং আপনাদের আন্দোলনের মাধ্যমে এবং বাংলাদেশ জামাত ইসলামী। আমি যখন দায়িত্ব নিতে গিয়েছি উপজেলায়, আমাকে দায়িত্ব দিচ্ছে না ওরা সমন্বয় সভা করতেছে না, কারণ তাদের 8 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 2 পৌরসভার মেয়র মিলে আমাকে সংকট সৃষ্টি করে একবারে মন্ত্রীর নেতৃত্বে আমার পদকে তারা শূন্য করতে চেয়েছিল। এরা হচ্ছে জালিম। এই জন্য আমাদের তাদের এই জালিমদেরকে আবু আহমদ গণদেরকে এই চন্দনের থেকে আমাদেরকে বিতাড়িত করতে হবে। অ্যাপ্লাই করে টাকা ছাড়া কোনো চাকরি হয় নাই। সব সেক্টরে দুর্নীতি, তাদের দলীয় প্রভাব খাটিয়ে মানুষের জায়গা দখল, মানুষের ন্যায় বিচার, তারা টাকার বিনিময়ে যে টাকা দিতে পেরেছে সে ওই বিচারের মালিক হয়ে গেছে। এই জন্য সারা বাংলাদেশে আমার চন্দনেশের ন্যায় বিচার তো উঠেই গেছে। আপনারা জানেন এই যে বিগত জীবনে যে এমপি ছিল নজরুল ইসলাম চৌধুরী, সে আমার থেকে গত নির্বাচনে 24 লক্ষ টাকা চাঁদা নিয়েছে। আর যদি চাঁদা না দিতাম তাহলে আমাকে বিভিন্ন রকমের হয়রানি, বিভিন্ন রকমের হামলার মধ্যে তারা জড়িত করতে চেয়েছিল। আমিও আপনারা জানেন অনেক প্রতিকূল অবস্থায়, এবং এই মহান নেতা ডক্টর কল্যাণী আহমদ যোগাযোগ করবেন। আমি আপনাদের সুচিকিৎসার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য যা যা করতে হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা এখন যেখানে দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, দুর্নীতি আপনার হসপিটাল পর্যন্ত, হসপিটালের ওষুধ তাদের পতন হয়েছে। আমরা যেন ওই পথে না হাঁটি, দল মত নির্বিশেষে বৃহত্তর চন্দনেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে আমাদের কাজ করতে হবে। আমাদের এখন যখন গতকাল সরকার গঠন হয়েছে, আমরা দেখি কি দিক নির্দেশনা আসে। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা সবাই উপজেলায় আসবেন, যার যে সমস্যা, যার যে উন্নয়ন করতে হয়, কারণ এমপি তো পলাতক, তাদের সরকার তো দেউলিয়া। এখন গণতান্ত্রিক সরকার যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, আমরা সবাই দোয়া করব এই মহান নেতাকে আমরা সর্বোচ্চ জায়গায় যদি দেখতে চাই, আমাদেরকে সবাইকে। এই নেতা এমন এক সৎ নেতা যার কোনো তুলনা হয় না। বাংলাদেশের মধ্যে এইরকম সৎ নেতা আগামীতে বাংলাদেশের জন্ম হয় কিনা সন্দেহ আছে। সমস্ত তারা সবকিছু তারা মিথ্যা বলে তারা সবকিছুকে সত্য করে। এই উপজেলায় এখন যে সন্ত্রাসী চেয়ারম্যান, সন্ত্রাসী কমিশনার, যারা অসৎ মেম্বার, সবাই পলাতক, কেউ এখন উপজেলায় আসে না। তাদের যদি সৎভাবে যদি তারা দায়িত্ব পালন করত, মানুষের সাথে যদি সম্পৃক্ততা থাকতো, তাহলে আজকে উপজেলায় তাদের স্থান হতো। এখন আপনারা সবাই আসবেন। বাংলাদেশের মানুষের কৃতিত্ব, সুতরাং বাংলাদেশের মানুষ ভারতের আদর্শ মুক্ত এখন